ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা কয়েকজন রাসূলের পাশে বসা ছিলাম, ইজ তালা আলাইনা শাবুন মিনাস সানিয়া, সানিয়াতুল বিদা একটা জায়গার নাম। এমন সময়ে সানিয়াতুল বিদা থেকে এক যুবক আসলো। হাত্তা রাআইনাহু বিআবসারিনা, খুব কাছাকাছি যখন আসলো, ভালোভাবে যখন দেখতে থাকলাম, এমন সময়ে আমাদের মধ্যে কেউ কেউ বলতে থাকলো যে যদি এই যুবক জাআলা শাবাবাহু ওয়া কুওয়াতাহু ওয়া তাকাতাহু ফি সাবিলিল্লাহ, এই যুবক যদি তার যৌবন, তার কর্মপ্রচেষ্টা, তার সব ধরনের চেষ্টা তদবির এগুলো যদি আল্লাহর দ্বীনের ক্ষেত্রে ব্যয় করত, তাহলে কতটা চমৎকার হতো। হাত্তা সামিআ মাকালাতানা রাসূলুল্লাহ, আমাদের এই কথোপকথন, আমাদের এই ডায়লগ বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামাল জিহাদু ইল্লা মান কুতিলা, আরে ওমা সাবিলুল্লাহ ইল্লা মান কুতিলা, সাবিলুল্লাহ বা আল্লাহর রাস্তা কি শুধু যুদ্ধের ময়দানে শহীদ হওয়া? এই কথা রাসূল বলে এবার নিজেই বলতেছেন, যুদ্ধের ময়দানে জিহাদ করে শহীদ হওয়ার সমপরিমাণ সওয়াব তো ওই ব্যক্তির জন্য, মান সাআ লিনাফসিহি, যে নিজের রুটি রুজির জন্য হালালভাবে বৈধভাবে ইনকাম করে, ওমান সাআ আলা ইয়ালিহি, পরিবার পরিজনের জন্য যে শ্রম দিয়ে আর্ন করে, এবং রাসূল বললেন ওমান সাআ লিওয়ালিদাইহি, এবং ওই সন্তানও যুদ্ধের ময়দানে জিহাদকারী শাহাদাতের সওয়াব পায়, যেই সন্তান শ্রম দিয়ে, সময় দিয়ে, পয়সা অর্জন করে পিতামাতার জন্য খরচ করে। সুবহানাল্লাহ। তো বাবা মার পিছনে টাকা খরচ করার সময় এই হাদিসের শেষ অংশে এসেছে এগুলো সব আল্লাহর রাস্তা। ওয়াফিত তাকাসুরি সাবিলুশ শাইতান, আর সম্পদ গচ্ছিত করার জন্য, সম্পদকে পুঞ্জীভূত করার জন্য যে ব্যক্তি দৌড়ায়, বাবা মার জন্য খরচ করে না, পরিবারের জন্য খরচ করে না, ওই পথটা হচ্ছে শয়তানের পথ। ওই পথটা কার পথ? শয়তানের। তো আপনি বাড়ি করবেন, ফ্ল্যাট বুকিং দিয়েছেন, প্লট বুকিং দিয়েছেন, পিতামাতার জন্য খরচ করার টাকা হয় না, সব হয় বাবা মার জন্য হয়। আমার ইচ্ছে হয় এই একটা কাজ, গ্রামগঞ্জে আরও বেশি হয়, বাবা মাকে ভাত দেয় না, বাবা মার পরনে কাপড় নাই, ঠিক মতো থাকতে পারে না, নিজের ঘরে বক্স খাটটা, আর বাবা মা যেই ঘরে থাকে ওইখানে একটা চৌকি মাত্র, তোষক নাই, ঠান্ডা কনকনে শীত, এইভাবে কোনো রকম বাবা মার সাথে লামসাম একটা সম্পর্ক ব্যবহার করে। এরকম বাবা মার সাথে অবদ্ধ সন্তান যারা, এদের সবগুলোকে গাছের সাথে পিটিয়ে ল্যাংটা করে মারা দরকার। সামাজিকভাবে এদেরকে বয়কট করা দরকার। সামাজিকভাবে যদি বয়কট হয়, লজ্জা হয়, সব হয়, শুধু বাবা মার জন্য টাকা পয়সা খরচ করে না, বাবা মার সাথে উত্তম আচরণ করে না। আর এই আপনার যেই সন্তানকে লালন পালন করছেন আপনি, সেই সন্তান একদিন বড় হবে, আপনিও বুড়া হবে। এই নেচার ইজ দ্য বেস্ট টিচার। এইটা টিট ফর ট্যাট, আপনি যা করবেন এটা রিপিট হবে। এক লোক সে দৌড়াচ্ছে তার বাবাকে, দৌড়াতে 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 কদমতলা পর্যন্ত নিয়ে এসেছে। বাবা তার ছেলেকে বলছে, বাবারে আর দৌড়াইও না, যতদূর পর্যন্ত আনছো আর সামনে নিয়ে যেও না, তার কারণ আমি তোমার দাদাকে এই পর্যন্ত পিটাইতে পিটাইতে নিয়ে আসছি। তো আপনি আপনার বাবা মার সাথে যখন খারাপ আচরণ করবেন, আপনার সন্তান থেকে এটাই পাবেন যা আপনি আপনার বাবা মার সাথে করেছেন। এখন ছোট্ট সন্তান দেখলে মন ঘুরে যায়, শিশু সন্তানের মুখের দিকে তাকালে আপনার হৃদয় বিগলিত হয়। একটা ফেরেশতা তুল্য চাহনি, এক সময় তো এই ফেরেশতা তুল্য চাহনি থাকবে না। ইট উইল বি চেঞ্জড, এটা পরিবর্তন হবে। ওই পরিবর্তনের সময় আসল রূপটা ধরা দেবে, যেই রূপটা আপনি আপনার বাবা মার সাথে আচরণ করেছেন। রাসূল বলেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয় না, 3 ব্যক্তির দান কবুল হয় না, 3 ব্যক্তির ভালো আচরণ কবুল হয় না, নামাজ কবুল হয় না, লা শরফুন ওয়ালা আদলুন, কোনো ভালো আচরণ 3 ব্যক্তির কবুল হয় না। তার মধ্যে এক ব্যক্তি হলো আকুন, যে পিতামাতার অবাধ্য সন্তান। কত বড় আলেম হয়েছেন আপনি, কত বড় মুফতি মুহাদ্দিস, পিতামাতার সাথে যদি খারাপ আচরণ করেন, আপনার নামাজ রোজা কিছু কবুল হবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 ব্যক্তির দোয়া কবুল হয় সরাসরি, মাঝখানে কোনো পর্দা নাই, দোয়া করলেই কবুল হয়ে যায়। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, আরেক দোয়া হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ লিওয়ালিদাইহি,
পিতামাতার দোয়া সন্তানের জন্য। পিতামাতা যেই দোয়া করে পর্দাহীনভাবে ওই দোয়া আল্লাহর আরশ আযীমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। টাকা গিয়ে পীরের হাতে দেন, হুজুরের হাতে দেন, টাকা পয়সা যা আছে বাবা মার হাতে দেন, দোয়া কবুল হয়ে যায়। দোয়া কবুল করে নেওয়ার জায়গা হচ্ছে বাবা এবং মা। বলুন, দোয়া কবুলের জায়গা কোনটা? সবাই বলেন বাবা মা। বড় পীর দুনিয়াতে সন্তানের জন্য সবচেয়ে বড় পীর, তার নাম কি? বাবা এবং মা। বাবা মা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। আল্লাহর হাবিব বলেন, রিদর রব ফি রিদল ওয়ালিদ ওয়া সুখতুর রব ফি সুখতিল ওয়ালিদ। বাবা মা সন্তানের উপর সন্তুষ্ট তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর সন্তুষ্ট। আর যার উপরে বাবা মা সন্তুষ্ট নয় তার উপর আল্লাহ তাআলাও সন্তুষ্ট নয়। সাহাবী এসেছেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিহাদের জন্য এবং হিজরতের জন্য শপথ করান। রাসূল বললেন, হাল্লাকা আবান, তোমার কি বাবা আছে? তিনি বললেন, না, হ্যাঁ আমার বাবা আছে। রাসূল বললেন, যুদ্ধে যাওয়ার দরকার নাই, জিহাদে যাওয়ার দরকার নাই, হিজরত করার দরকার নাই, ফাজাহিদ ফিহিমা, বাবা মার সেবা করো, বাবা মার সাথে উত্তম আচরণ করো, হিজরত এবং জিহাদের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মার সাথে উত্তম আচরণ করতে বলেছেন। মুশরিক যদি হয় বাবা এবং মা, আপনাদের অভিযোগ থাকতে পারে বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, আপনাদের অভিযোগ থাকতে পারে আমার বাবা আমাকে এইটা দেয় নাই, সেইটা দেয় নাই, অনেক ধরনের অভিযোগ থাকতে পারে। অনেক অভিযোগ থাকলেও আল্লাহ বলেন, তোমার বাবা মা তোমার যদি মুশরিকও হয়, ফাসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, বাবা মা খুব খারাপ, নিকৃষ্ট, বাবা মার চরিত্র পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির চরিত্র। বাবা মা নামাজ পড়ে না, বাবা মা ঠিকমতো ইসলামের কথা বলে না, বাবা মা তাদের আচার আচরণ ভালো না, তাদের মধ্যে কোনো ধরনের আমানতদারিতা নাই, সব ঠিক আছে, এর উপরেও একটা সত্য কথা হলো তিনি তোমার বাবা এবং তোমার মা। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মুশরিকা মা মদিনায় এসেছেন। মুশরিক মুসলমান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই মুশরিক মায়ের সাথে আমার আচরণ কি হবে? রাসূল বললেন, সিলিহা, তুমি তোমার ওই মায়ের সাথে উত্তম আচরণ প্রদর্শন করো। সুবহানাল্লাহ। আপনার বাবা মা যদি জঘন্য হয়, আপনার বাবা মার আচরণ ভালো না, তারপরও তার সাথে উত্তম আচরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করেছেন। আসলে পিতামাতা সন্তানকে কিছু দেখ বা না দেখ, জন্ম দিয়েই পিতামাতা মহৎ। আর কি চান আপনি? দুনিয়ার মুখ তো আল্লাহ তাআলা আপনাকে দেখিয়েছেন বাবা মার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমশাজিন নাবতালিহা, পিতামাতা ছাড়া দুনিয়ায় আসাটা কি কল্পনা করা যায়? জোরে বলুন, কল্পনা করা যায়? যায় না। আল্লাহ কোরআন মাজিদে এই মায়ের কষ্ট, গর্ভে ধারণ করার কথা বলেছেন। ওয়াহনান আলা ওয়াহনিন, একটার পর একটা কষ্ট সহ্য করে মা তার গর্ভে সন্তান ধারণ করেন। অফিসালুহু ফি আমাইন, এবং 2 বছর তাকে দুগ্ধ দান করান। প্রসব বেদনার যন্ত্রণা থাকে, সিজার যখন করা হয় ওই সময়ে একটা লাইফ রিস্ক থাকে। সব কিছুকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাধ্যমে, পিতার মাধ্যমে দুনিয়ার মুখ দেখিয়েছেন। আর কি চান আপনি? এইটা দিয়েই তারা মহৎ। আপনার বাবা আপনাকে কিছু দেয় নেই, এই অভিযোগ করে বাবা মার সাথে খারাপ আচরণ করবেন, এর সুযোগ নেই। বাবা মার সাথে উত্তম আচরণ করলে আপনার রিজিক বৃদ্ধি পায়, বাবা মার সাথে উত্তম আচরণ করলে হায়াত বৃদ্ধি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আইয়াজদাদা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় যে তার রিজিক বাড়ুক, ওমান আহাব্বা আইয়ামুদ্দা লাহু উমরুহু, যে ব্যক্তি চায় যে তার বয়স বাড়ুক, মানে তার হায়াত বাড়ুক,